নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। তো আজকে আবার চলে এসেছি বুধবারের পুজো নিয়ে। তো বলি আরেকবার পূজা পঞ্জিকার ব্যাপারটা বলে দিই। পূজা পঞ্জিকা প্রত্যেক বছর ছাপা হবে। এটা 1432 সাল থেকে পরের বছর থেকে ছাপা হবে। তো একধারে থাকছে পুজোর যেটা ডিটেলগুলো থাকছে, পূজার ডেট, সময়গুলো, শুভক্ষণ, বিবাহ উপনয়নগুলো থাকছে, আর একধারে থাকছে পাঁচালি বা ছোটো ছোটো করে বিবৃতি, এগুলো থাকছে। আর এছাড়া এবছর কী কী বই ছাপা হবে এগুলো তো বলেই দিয়েছি। তবুও ওই যেটা চণ্ডীপাঠ সেটাও ওই পূজা পদ্ধতির বইয়ের মধ্যে পেয়ে যাবেন। তবুও আমি আলাদা করে ছাপলাম। যদি ওই পূজা পঞ্জিকাটা অতটা কিনতে না চান তারা চণ্ডীপাঠটা কিনতে পারবেন। চণ্ডীপাঠ বাংলায় চণ্ডীপাঠ, বাংলা জপমন্ত্র, এই জপমন্ত্রগুলো আপনার ওই যেগুলো মহামৃত্যুঞ্জয় জপ বা যেগুলি এই মানে গায়ত্রী জপ, প্রণাম মন্ত্র, এগুলো আপনারা বাংলা করে পেয়ে যাবেন সংস্কৃত না জানার লোকেদের জন্য। এবং এছাড়া আছে আপনার দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, সেটাও বাংলায়। আর এছাড়া মঙ্গলগয়া আমি সাংস্কৃতিক সময় গল্প, আমাদের কথা ইন্দ্রের জীবন কাহিনী নিয়ে। আর একটা আছে হচ্ছে অনুভূতির 3 লাইনের গান আর ভৌতিক গল্প সংকলন, এটা অলরেডি এসে গেছে 10টা গল্প ভৌতিক, আর সবই 20% ছাড়ে পাবেন। আর এছাড়া হচ্ছে মঙ্গলগয়া আমি আর আমাদের কথা ভৌতিক গল্প সংকলন, আর একটা হচ্ছে মাইনে কম, যেটা কিনা কন্ট্রাকচুয়াল সার্ভিস, এবং যারা কম মাইনে তাদের জীবন কাহিনী নেই। তো এই হচ্ছে মোটামুটি আজকে এবছর যেগুলি ছাপা হচ্ছে, সবগুলো না ছাপতে পারলেও পরের বছর চেষ্টা করবো ছেপে দিতে। তো এগুলো অ্যালার্ট করা হয়েছে। যাই হোক, এবার যেটা বলার, পূজা পঞ্জিকা প্রত্যেকবার ছাপা হবে বলেই দিলাম। আপনারা প্লিজ নিবেদিতা ক্রিয়েশন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, কারণ ওই চ্যানেলটাতে এইসব আপডেটগুলো পাবেন, বই এবং এইসব যেগুলো পূজা পঞ্জিকার আপডেটগুলো, নিত্য পূজার মধ্যে পাবেন। তো সেই নিত্য পূজাগুলো নিয়ে ভিডিওগুলো হচ্ছে, নিত্য পূজার যে বারের পুজো, এটা বুধবারের পুজো বলছি। তো এই চ্যানেলটা আপডেট করে রাখার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। আর নিবেদিতা ক্রিয়েশন তো সাবস্ক্রাইব করাই আছে, তো চ্যান্টিংয়ের চ্যানেল, আর এখানে চ্যান্টিং এবং ক্রিয়েশন পাবেন। যাই হোক, আরম্ভ করছি, সরাসরি বুধবারের পূজায় চলে যাচ্ছি। আর আমাকে তো আপনারা কম বেশি সকলেই চেনেন রাইটার হিসাবে। তো যাই হোক, আরেকবার বলে দিই কোন বারে কী পুজো থাকে। সোমবার শিব পার্বতী, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী হনুমান, বগলামুখী মনসা, বুধবার গণেশ, বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ, শুক্রবার ভুবনেশ্বরী দুর্গা, সন্তোষী সরস্বতী, অন্নপূর্ণা, শনিবার দক্ষিণাকালী শনিদেব, অশ্বত্থ গাছের পূজা, রবিবার বিষ্ণু সূর্যদেব গোপাল। তো এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। পুরাণ মতো মোটামুটি এরকম বলা হয়, কিন্তু অনেক সময় বারটা এদিক ওদিক হয় বা পুজোগুলো অনেক সময় এদিক ওদিক হয়ে থাকে। সেগুলো আপনারা নিজেদের মতো যে যা পুজো করেন সেগুলো তো জানবেনই, সেই জন্য সেটা আর আমি রিপিট করছি না। এবং অনেক কিছু আছে নিত্য পুজোর মতোই 12 মাসের পুজো হয়, সেগুলো আমি রিপিট করিনি। আর 12 মাসের পুজোর মতোই নিত্য পুজোটা খুব একটা তফাৎ নেই, সেগুলো আমি পাঁচালির মধ্যে পঞ্জিকায় বলে দেবো, সেগুলো রিপিট করিনি। তো এই যে গণেশ বন্দনাটা করছি, এই গণেশ বন্দনা 12 মাসের পুজো এবং নিত্য পূজা একই। তো আমি একটু করে শোনাচ্ছি। এটা আপনি চাইলে চৌপায়ের সুরও করতে পারেন, যেহেতু নন বেঙ্গলের পুজোটা বেশি করে, যেন চৌপায়ের সুরটা বেশি ভালো লাগবে আর কি। ওটা যেহেতু হনুমান চালিশার সুর এবং নন বেঙ্গলিদের পুজোগুলো ওই সুরে ভালো লাগবে। আর আপনি চাইলে এমনি নর্মাল আবৃত্তিও করতে পারেন, আপনার পছন্দ মতো সুরে করতে পারেন, অথবা আপনি চাইলে ফলো করে নিতে পারেন, বা মন্ত্রটা আপনি আবৃত্তি করে বাকিটা ফলো করে নিতে পারেন। তো যাই হোক, একটু করে শোনাচ্ছি। শুরু করি শুনো সবে গণেশ বন্দনা, পূজার জন্য পাঁচালি করিব, একটু কেটে গেল। শুরু করি শুনো সবে গণেশ বন্দনা, পূজার জন্য পাঁচালি করিব রচনা। এটা পূজাবিধিটা বলছি। শুরু করি শুনো সবে গণেশ বন্দনা, পূজার জন্য পাঁচালি করিব রচনা। সবাই বুঝতে পারছেন মানেটা, যে পূজার জন্য পাঁচালি রচনা করবো, গণেশ বন্দনা শুরু করছি। ধূপ মোদক দুর্বা ঘাস লালফুল চন্দনে, ধূপ মোদক দুর্বা ঘাস লালফুল চন্দনে, সুগন্ধি অক্ষত জল আর নারিকেলের উপকরণগুলো বলে দিচ্ছি। তাছাড়া পূজাবিধি উপকরণে গণেশের পূজা করে এখন বলেই দিলাম উপকরণগুলো। প্রথমে পরিষ্কার করো পূজাস্থান, আসনে করো সবে মূর্তি স্থাপন করো পূজাস্থান পরিষ্কার করে, গণেশকে জল দিয়ে করো স্নান, সুগন্ধি ফুল চন্দনে করো পূজন, এগুলো দিয়ে পূজা করো। দুগ্ধি মূর্তি পাশে করো পূজন, পাশে দুগ্ধি মূর্তি
মূর্তি পাশে করো ভোজন, মূর্তির পাশে জ্বালাও, প্রণমী গণেশে করো, ধ্যান করো, আরতি করে করো পূজা সমাপন, আরতি করে পূজা সমাপন, কুণ্ডলিকাক্ষ গণপতি প্রণমন, কুণ্ডলিকাক্ষ হে গণপতি তোমাকে প্রণাম করি। গণেশের নাম। শুরুতে গঙ্গা জলে করো আচমন, গঙ্গা জলে আচমন করো, গঙ্গা জল ছিটিয়ে জল গাঁদা পুষ্পে করো শুদ্ধান, একদম শুদ্ধ করে জল দিয়ে বুধবারে এই পূজা করো, সবে গণেশের আশীর্বাদ অবশ্য পাবে, আশীর্বাদ অবশ্য পাবে। মন্ত্র হচ্ছে খর্বাকৃতি। দেখুন এগুলো কিন্তু নামগুলো বলে দিয়েছি মন্ত্রের মাধ্যমে। খর্বাকৃতি স্থূলতম গজেন্দ্র বদন, লম্বোদর সুন্দর প্রসন্ন বদন, দন্তাখাতে বিদারিত সিন্দুর শোভন, সিদ্ধিদাতা কামদাতা পার্বতী নন্দন, বন্দরা করি হে তোমায় গণপতি, একদন্ত মহাকায় প্রণমী প্রণমী, লম্বোদর গজানন বিঘ্ন বিনাশকারী, সেই হেরম্বকে প্রণাম করি, ইন্দ্রের মস্তকে পুষ্পসম ও রক্তিম হেরম্ব পাদরণী সমূহ সকলের বিঘ্নর্ষ ভগবান, এইভাবে গণেশের পুরো পুজো। অর্থাৎ নামগুলো বললাম। শুরু করি শূন্যসবে গণেশ বন্দনা, পূজার জন্য পাঁচালী করিব রচনা। এবার ভোগটা বলে দিচ্ছি, সরি ওটা একটা কথা রিপিট হয়ে গেছিলো, আমি একবার বলে দিচ্ছি। মতিচুরের লাড্ডু, ক্ষীর আর মোদক, কলা নারিকেল দাও, কলা নারিকেল মতিচুরের লাড্ডু, ক্ষীর আর মোদক দাও, বেসন দিয়ে বোঁদে ভেজে, এবার প্রসেসগুলো বলে দিচ্ছি। বেসন দিয়ে বোঁদে ভেজে চিনির শিরা দিয়ে এলাচ বাদাম কিশমিশে লাউ লাড্ডু বানিয়ে, লাড্ডু এভাবে বানাতে হয়। চালের আটা নুন জল মাখো ভালো করে, চালের আটা নুন জল মাখো ভালো করে মেখে, নারিকেল চিনি গুড় এলাচ নাও মিশিয়ে লেচি কেটে সেদ্ধ করে জলে ভাপিয়ে এভাবে মোদক মিষ্টি নাও বানিয়ে, মোদক এভাবে বানাতে হয়। এবার গণেশের অষ্টতর শতনাম, এখানে যে 108টা নাম আছে আমি রিপিট করছি না, সেগুলো আমি মানে ছন্দ সহকারে লিখেছি, ছন্দ করে লিখেছি। লাস্টে আমি বলেছি যে গণেশ বন্দনা, এবারে হইল সমাপন। জয় জয় গণপতি পার্বতী নন্দন, পার্বতী নন্দন তোমায় প্রণাম করি, সবাই মিলে তোমার করি পূজন, সবাই তোমার পূজা করি। জয় জয় গণপতি পার্বতী নন্দন, হে পার্বতী নন্দন তোমায় প্রণাম করি। তো এই হচ্ছে গণেশ পুজোর ফান্ডা। এইভাবে আপনারা গণেশ পুজোটা করতে পারেন। আমি জাস্ট ডেসক্রাইব করে দিলাম, পরে আমি এটা করে দেখিয়ে দেবো। এখন একটু অসুবিধা আছে, পারিনি। তো যাই হোক, এটা গেল বুধবারের পূজা। বুধবারের পুজো গণেশ পুজো হয়, এটা আপনারা করতে পারবেন। গণেশ সিদ্ধিদাতা, বুদ্ধির প্রতীক, কাজেই বুধবার পুজো হয়, তো এভাবে করতে পারবেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি। তো এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার।